খাবার গ্রহণ করছে না বাগেরহাটের হযরত খানজাহান আলীর মাজারের পুকুর থেকে বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া কুমিরটি। একদিন দুদিন নয়, গত ২০ দিন ধরে গুনে গুনে প্রতিদিন এ নিয়ে সংবাদ প্রকাশ করছে বিভিন্ন গণমাধ্যম। তবে কি অভিমানে আত্মহত্যা করতে চাইছে এই কুমিরটি? এসব সংবাদ দেখে এমন প্রশ্ন জাগছে পাঠকের মনে। এই পরিস্থিতি দেখে মায়ায় পড়ে কেউ কেউ আবার বলতে শুরু করেছেন কুমিরটিকে ফিরিয়ে দেওয়া হোক তার আগের ঠিকানায়। কিন্তু কেন খাবার গ্রহণ করছে না এই কুমিরটি? আদনান আজাদ আসিফ আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ IUCN এর একজন কুমির বিশেষজ্ঞ। তিনি দীর্ঘদিন পরিচালনা করেছেন দেশের সর্ববৃহৎ একটি বেসরকারি কুমিরের খামার। সেখানে হাজারো কুমির বড় হয়েছে তারই তত্ত্বাবধানে। এই বিশেষজ্ঞের কাছেই জানতে চেয়েছিলাম কুমিরটির ২০ দিন ধরে না খাওয়ার বিষয়ে। কুমিরের ১-১.৫ বছর না খেয়ে থাকাটা এটা একদমই একটা স্বাভাবিক বিষয়। যখন কুমিরের কোনোভাবে বাসস্থান চেঞ্জ হবে, এলাকা চেঞ্জ হবে, এমনকি যখন আপনি ক্যাপটিভ অবস্থায় কুমির পালন করবেন, একটা খাঁচা থেকে সেই কুমিরটাকে নিয়ে যদি পার্শ্ববর্তী খাঁচায় রাখেন, তারপরেও কুমিরের বিহেভিয়ারটা এরকমই হয়। দীর্ঘদিন ওরা না খেয়ে থাকে, নতুন একটা জায়গা, নতুন একটা পরিবেশ। এদিকে কিন্তু আগের জায়গা থেকে এই জায়গার ভিতরে শুধু একটা প্রাচীর আছে, তারপরও এদের কাছে এটা একটা নতুন একটা পরিবেশ, নতুন একটা জায়গা। আর যেখানে কুমিরটাকে রাখা হয়েছে আমরা ছবি বা ভিডিওতে দেখেছি, এখানে কিন্তু আর কোনো কুমির নেই যেই কুমিরটার ভয়ে ও খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। এটা হচ্ছে কুমিরের একটা স্বাভাবিক এটা বিষয়। যেমনটা ধরেন, কুমির কিন্তু শীতের ৪ মাস খায় না, টানা ৪ মাস খাবে না। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4 মাস কুমির একদম না খেয়ে থাকে। তো এটার জন্য কিন্তু কুমিরের স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না বা কুমিরের কোনো সমস্যা হয় না। তো এইটাও ঠিক একই বিষয় যে কুমিরের জায়গা পরিবর্তন হয়েছে, এই জন্যে কুমির খাচ্ছে না। তো এখানে কুমিরকে ফোর্স ফিডিং করা বাদে ফেসবুকে আমি কিছু ভিডিও দেখেছি যে আগের যে খাদেম টাইপের একটা ছেলে ছিল, সে এসে হাঁস মুরগি খাওয়ানোর চেষ্টা করছে। তো এই সময়টা কুমিরকে একা থাকতে দিতে হবে। তিনি বলছেন সাধারণত বছরের টানা ৪ মাস না খেয়ে থাকে কুমিরেরা। টানা ২ বছর না খেলেও কুমিরের মৃত্যুর সংখ্যা নেই। তাছাড়া অনেক সময় মানুষের মতো বড় প্রাণী শিকারের পর অপরাধ বোধেও ভোগে কুমিরেরা। সেই অনুশোচনার কারণে দীর্ঘদিন না খেয়ে থাকতে পারে কুমিরটি। কুমির কিন্তু মানুষ বা হাঁস মুরগির মতো বা পাখির মতো প্রাণী না, এ প্রতিদিন খাবার গ্রহণ করবে। একটি প্রাপ্তবয়স্ক কুমির সপ্তাহে 1 দিন খাবার গ্রহণ করে, প্রায় 3 থেকে 5 কেজি পরিমাণের খাবার তারা গ্রহণ করে। একটা কুমিরের জায়গা পরিবর্তন হয়েছে এবং সে খাবার গ্রহণ করছে না, এটা খুব স্বাভাবিক বিষয়। যদি সে খাবার গ্রহণ করত তাহলে এই বিষয়টাই ছিল অস্বাভাবিক। আর আপনার একটা জিনিস ভুলে গেলে চলবে না, আমরা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি যে কুমিরটি কিন্তু একটি মানুষ হত্যা করেছে। তো যেহেতু কুমিরটি একটি মানুষ হত্যা করেছে, সেই অনুশোচনায়ও সেই কুমিরটা কিন্তু এখন ভুগতে পারে যে আমি একটা মানুষ হত্যা করেছি, যেটা আমার করা উচিত হয়নি। তো সেই জায়গা থেকেও কুমিরের খাওয়া বন্ধ করা খুবই স্বাভাবিক বিষয়। দীর্ঘদিন কুমির পালন করা এই বিশেষজ্ঞ তুলে ধরেন তার খামারের বিভিন্ন কুমিরের দীর্ঘদিন না খেয়ে থাকার অভিজ্ঞতার কথাও। আমার ওখানে একটা পেয়ার কুমির ছিল, সেই কুমিরের মেয়ে কুমিরটা প্রতি বছর 1টা বা 2টা করে ডিম পারে। তো তখন আমরা চিন্তা করেছিলাম যে আমরা যদি পুরুষ কুমিরটা পরিবর্তন করে দেখা যেতে পারে যে রেজাল্টটা কী হয়। পরে আমরা পুরুষ কুমিরটাকে চেঞ্জ করে দিয়েছিলাম, ধরে পাশের খাঁচায় দিয়েছিলাম, আর আমাদের একটা সিঙ্গেল কুমির ছিল পুরুষ, তাকে এই মেয়েটার সাথে জোড়া দিয়েছিলাম। তো ওই পুরুষটা প্রায় 11 মাস না খেয়েছিল, কিন্তু সে খুব স্বাভাবিক ছিল। আমরা প্রচুর খাবার দিয়েছি, খায়নি। তারপরে ওর যখন মনে হয়েছে যে আমি এখন স্বাভাবিক আছি, এই পরিবেশে আমি মানিয়ে নিয়েছি, তখন থেকে সে পুনরায় আগের মতো খাবার খাওয়া শুরু করেছে। তো এটা কিন্তু কুমিরের সহজাত প্রবৃত্তি। কুমির কিন্তু আন্ডার ওয়াটার অ্যানিমাল, খুব কম সময় ডাঙাতে থাকে, বেশিরভাগ সময় পানির নিচে থাকে। তো একটা আন্ডার ওয়াটার অ্যানিমাল পানির নিচে থাকলে সে খেলো কি খেলো না এটা বোঝাটা খুব টাফ। আমরা ওপর দিয়ে যে খাবারটা দিই, এটা কিছু সময় দেখবেন যে গুই সাপ এসে খাবারটা নিয়ে যায়, যদি খাবারটা ওখানে থেকে থাকে। কাক, চিল, ঈগল এগুলো এসে খাবারগুলো ছো মেরে নিয়ে যায়। তো বোঝা খুব মুশকিল যে কুমির খেয়েছে কি খায়নি। তো একটা কুমিরকে আমরা আবিষ্কার করলাম যে প্রায় 1 বছরের বেশি সময় ধরে এই স্ত্রী কুমিরটি কোনো খাবার গ্রহণ করে না। তো আমরা প্রথমে ভয় পেয়ে গেলাম, কিন্তু খাবার গ্রহণ না করলেও তার যে প্রজনন ঋতুতে তার স্বাভাবিকভাবে ডিম পাড়া, ডিমে পাহারা দেয়া, তারপরে এই ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়, এটা খুব স্বাভাবিক বিষয়। একটা স্ত্রী কুমির 3-4 মাস না খেয়ে থাকার সম্ভাবনা বেশি প্রজনন ঋতুতে, এবং শীতের 4 মাস, 12 মাসের 8 মাসই প্রায় একটা স্ত্রী কুমির না খেয়ে থাকছে। এটা বিশ্বের প্রত্যেকটা কুমির খামারেই এই ঘটনাটা ঘটছে। তো একটা কুমির 19 দিন ধরে খাবার খাচ্ছে না আমাদের দেশে, মাজারের কুমির, যে একটা মানুষকে হত্যা করেছে, এটা তো খুবই স্বাভাবিক বিষয়।
আদনান আজাদের মতে হযরত খানজাহান আলীর মাজারের পুকুরের এই কুমিরটিকে এখন খাবারের জন্য বিরক্ত না করে একা থাকতে দেওয়া উচিত। ট্রমা কেটে গেলে সে নিজ উদ্যোগেই খাবার গ্রহণ করবে বলেও আশ্বস্ত করেন তিনি। এটা মনে হচ্ছে সেই স্ট্রেসের ভিতরে আছে, কারণ তাকে বেঁধে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসা হয়েছে, এই জন্য একটা স্ট্রেসের মধ্যে আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যেই জায়গাটাতে সে এখন আছে সেটা তার কাছে খুবই অপরিচিত একটা জায়গা। সে তো বিশাল একটা দিঘিতে থাকতো, অনেক মানুষজন দেখতো, তো এখন একা আছে, তো এর কাছে মনে হচ্ছে এটা একটা নতুন জায়গা। তো এই জায়গার সাথে যদি কুমিরটা কিছুদিনের ভিতরে খাপ খাইয়ে নেয় তাহলে তার খাওয়া দাওয়া চলাফেরা সব আবার আগের মতো স্বাভাবিক হবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু তার কাছাকাছি মানুষ যাওয়া যাবে না, তাকে একা রাখতে হবে। আর তার জন্য একটা কাজ করা যেতে পারে যে ওর যে বেষ্টনী আছে, বেষ্টনীর ভিতরে হাঁস মুরগি ছাড়িয়ে রাখা যেতে পারে। তাদেরকে আবার হাঁস মুরগিকে আবার খাবার না দিয়ে না, তাকে খাবার দিয়ে ছাড়িয়ে রাখা যেতে পারে। যদি ও যখন দেখবে যে আশেপাশে কোনো লোকজন নেই, যদি ওর ক্ষুধা লাগে ও নিজে এটা খেয়ে নেবে। আর যদি নাও খায়, কেউ যদি মনে করে কুমিরটাকে 1 বছর আমরা খাবার দেবো না, তারপরেও এটা কুমিরের কোনো ক্ষতি হবে না। কারণ কুমিরটাকে যা দেখেছে বডিতে প্রচুর ফ্যাট আছে। তো কুমির কিন্তু শীতকালে যে 4 মাস খায় না, না খাওয়ার কারণে তার বডি ফ্যাটগুলো কিন্তু বার্ন হয়। তার কোমরের পিছনে যে চর্বিগুলো আছে এই চর্বিগুলো বার্ন করার মাধ্যমেই ওরা কিন্তু বেঁচে থাকে। তো এই কুমিরের কোমরের পিছনে দেখলাম যে তার লেজের ওপরের অংশে অনেক চর্বি আছে। তো এটা কিন্তু এই 3-4 বছরে না খেয়ে বেঁচে থাকে, এর কাছে খুবই স্বাভাবিক বিষয়। তো আমরা নিজেরাও চাইবো না যে যেহেতু সে বুঝে গেছে যে একটা মানুষকে কত সহজে হত্যা করা যায়, এখন যদি আবার এটা মাজারের দিঘিতে ছাড়েন, এরকম ঘটনা কিন্তু আরও অহরহ অনেক ঘটনা ঘটতে পারে। তো কুমিরটা এখন যেখানে আছে এটা ঠিক আছে। কিন্তু আমি যতদূর জানি খানজাহান আলী মাজারে যে প্রথম কুমির আনা হয়েছিল ধলা পাহাড় কালা পাহাড়, সেই কুমিরগুলো কিন্তু মারা গেছে। এগুলো আবার ইন্ডিয়ার মাদ্রাস ক্রকোডাইল ব্যাংক থেকে কিন্তু 2টা কুমির আবার নিয়ে আসা। দীর্ঘদিন পালন করার পর একটি কুমির মারা যায়, আর অবশিষ্ট কুমিরটি হচ্ছে এটি। তো এটি কিন্তু নতুন করে ছাড়া কুমির, এটা ওই মাজারের যে স্থায়ী কুমির সে কুমিরটা কিন্তু এটি নয়, এটা নতুন করে ছাড়া কুমির। তো এটা খুবই সম্ভবত যেখানে যেহেতু মানুষ হত্যা করেছে কুমিরটি, খোলা একটা জায়গা, ওখানে কুমির রাখার কোনো প্রয়োজন হয় না। মাজার তো খানজাহান আলীর, মাজার তো কুমিরের না। পূজনীয় সবার কাছে খানজাহান আলীর আপনার কাছে এসে দোয়া চাওয়ার জন্য বা কোনো মানত করার জন্যই মানুষ কিন্তু ওই মাজারে আসে। কুমিরের সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নেই। এই কুমিরটির মাধ্যমে প্রজনন করা গেলে দেশে এ জাতীয় কুমিরের সংখ্যা বাড়ানো সম্ভব জানিয়ে কুমিরটিকে দেশের 2টি সাফারি পার্কের যেকোনো একটির লেকে ছাড়ারও পরামর্শ দেন এই প্রাণী অধিকার কর্মী। যেহেতু মিঠাপানির কুমির বাংলাদেশে একদম বিলুপ্ত একটা প্রাণী, এই কুমিরকে দিয়ে আবার প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে কুমির উৎপাদন করে আবার প্রকৃতিতে ছাড়া যাবে। কিফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।